সীমান্তে সংঘর্ষের মধ্যেই জরুরি বৈঠক প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। ইতিমধ্যেই সাউথ ব্লকে বৈঠক শুরু হয়েছে। তিন বাহিনীর প্রধান উপস্থিত রয়েছেন। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ, সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, দেখো কুসুমিতা, এই মুহূর্তে সাউথ ব্লকে মিটিং চলছে ডিফেন্স মিনিস্ট্রিতে। ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং রয়েছেন, 3 সেনা প্রধান রয়েছেন, চিফ অফ ডিফেন্স স্টাফ রয়েছেন এবং ডিজিএমও রয়েছেন। এবং সেখানে গতকাল যে পাকিস্তানের তরফ থেকে দুঃসাহস করা হলো, ড্রোন এবং মিসাইল দিয়ে হামলা করার চেষ্টা করা হলো, তার যে জবাব দিয়েছে ভারত, এবং সেটা ডিফেন্স মিনিস্টারকে তারা ব্রিফ করবেন। তার সঙ্গে সঙ্গে নেক্সট স্টেপসগুলো কী রয়েছে, কেন কি গতকালের যে এসকালেশন ছিল সেটা পাকিস্তানের তরফ থেকে হয়েছিল এবং তার জবাব দিয়েছে ভারত। সেখানে পাকিস্তানের কিছু এরিয়াও টার্গেট হয়েছে, যেহেতু জবাবি কারবাই ছিল ভারতের তরফ থেকে। গতকাল প্রেস কনফারেন্স করে জানানো হয়েছিল বিদেশ মন্ত্রকের তরফ থেকে কি যদি কোনো দুঃসাহস পাকিস্তান করে, যদি কোনো এসকালেশন তারা করে, তার জবাব কিন্তু পর্যাপ্তভাবে দেওয়া হবে এবং সেই জবাবই গতকাল দেওয়া হয়েছে। তাদের সব ড্রোন এবং মিসাইল ধ্বংস করে দেওয়া হয়েছে ইন এয়ারেই। অন্যদিকে আমরা দেখেছি এলওসি তরফ থেকে কিছু অনুপ্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল, যেটাকে জবাব দিয়েছে বিএসএফ এবং তাদেরকে আটকে দেওয়া হয়। সেখানে গুলি চালানোর পর কয়েকটা জঙ্গি ঘাঁটি সেখানে ধ্বংস করা হয়েছে, সেটাও সূত্র মারফত খবর পাচ্ছি আমরা। এই মিটিংটা যখন একদিকে চলছে এই মুহূর্তে ডিফেন্স মিনিস্ট্রিতে, অন্যদিকে হোম মিনিস্ট্রিতে একটা মিটিং হওয়ার কথা রয়েছে, কিছুক্ষণের মধ্যে সেটা হবে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করতে আসছেন সিআইএসএফ এবং বিএসএফের ডিজি। এটার কারণ হচ্ছে কি, সিআইএসএফ হলো আমাদের দেশের মধ্যে যত সিকিউরিটি ইনস্টলেশনস রয়েছে, ভাইটাল যে জায়গাগুলো রয়েছে সেটাকে সিকিউরিটি দেয় সিআইএসএফ। তার মধ্যে এয়ারপোর্ট রয়েছে, পোর্ট রয়েছে এবং অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল দিক থেকে যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে তার সিকিউরিটি সিআইএসএফের হাতে রয়েছে। সেই সিকিউরিটিগুলো বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং হিস্টোরিক্যাল প্লেসেসগুলো যেমনি আমরা দিল্লিতেও দেখতে পাচ্ছি, লাল কেল্লা এবং কুতুব মিনারের ওখানে সিকিউরিটি এমনি থাকে, কিন্তু আজকে সিকিউরিটি আরও বাড়ানো হয়েছে। অর্থাৎ এই ভাইটাল ইনস্টিটিউশনসগুলোর সিকিউরিটি আরও কীভাবে বাড়ানো যায়, কী কী স্টেপসগুলো নেওয়া হচ্ছে, সেটা নিয়ে সিআইএসএফের ডিজির সঙ্গে মিটিং রয়েছে অমিত শাহর। সেখানে বিএসএফেরও ডিজি থাকবেন এবং বিএসএফ বিশেষ করে যে বর্ডারে যে সক্রিয়তা রয়েছে, পাঞ্জাবের বর্ডারে আমরা দেখছি সেখানে কিছু ড্রোন গতকাল ভারতের দিকে আসার চেষ্টা করছে, যেটাকে আমাদের S-400 যে অ্যান্টি মিসাইল সিস্টেম রয়েছে এবং আকাশ আমাদের মিসাইল রয়েছে সেটাকে ধ্বংস করে দেয়। কিন্তু এখনও বর্ডার এরিয়াগুলোতে জয়সলমের হোক বা পাকিস্তানের কিছু জায়গায় যে অ্যামুনিশনসগুলো পাকিস্তানের তরফ থেকে এসেছিল, যেটা বিস্ফোরণ হয়নি, তারা ওখানে মাটিতে পড়ে গেছে, সেসবগুলো এখন কিন্তু ডেবরিগুলো এখন কালেক্ট করা হচ্ছে বিএসএফের তরফ থেকে। সেই ডেবরিগুলো থেকে জানা যাবে কি কোথায় এসব তৈরি হয়েছে, কেন কি একটা যে মিসাইল এখন পাওয়া গেছে সেটা মনে করা হচ্ছে চায়নাতে তৈরি হয়েছিল এবং পাকিস্তান সেটাকে ব্যবহার করছিল। তো এসব পরিস্থিতি কী রয়েছে সেটা নিয়ে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী মিটিং করবেন কিছুক্ষণের মধ্যেই বিএসএফ এবং সিআইএসএফের ডিজির সঙ্গে। ধন্যবাদ। একের পর এক ড্রোন হামলা, সেই 10টি ছবি পরপর আপনারা দেখছেন। বিভিন্ন সময়ে কিন্তু অন্তত 50টি ড্রোন যা পাকিস্তানের দিক থেকে উড়ে এসেছে তাকে আকাশেই কিন্তু একেবারে ধ্বংস করেছে ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেম। লাহোরে যেখানে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকে একেবারে অকেজো করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। বিভিন্ন সময় ড্রোন হামলা হয় এবং আজকে সকালেও 3:50 এবং ভোর 4:45 জম্মুতে কিন্তু আবারও একেবারে পাকিস্তানের ড্রোন হানা হয়, যাকে একেবারে প্রত্যাঘাত করেছে প্রবলভাবে ভারতীয় সেনা।